আমরা আজ এমন সন্ধিক্ষণে দাঁড়ায় আছি, একটা পথ আমাদের পিছনের দিকে নিয়ে যাবে। দুর্নীতি, ফ্যাসিবাদ, চাঁদাবাজি, ধান্দাবাজি, পরিবারতন্ত্র আর অলিগার্কদের সেই পুরানো বন্দোবস্তের শাসনের দিকে। এমন এক অর্থনীতির দিকে যার ভিতরে লুটপাট আর অদক্ষতা ছাড়া আর কিছু নাই। তারা আমাদের নিয়ে যাবে এমন এক রাষ্ট্রের দিকে যার প্রতিষ্ঠানগুলোর উপরে মানুষের আর বিশ্বাস নাই। আপনারা দেখতেছেন না, আই হ্যাভ এ প্ল্যান বলে তাদের আয়ত্তের মধ্যে থাকা বেস্ট মেধাগুলোকে দিয়া যে প্ল্যান জাতির সামনে হাজির করেছে, সব কয়টা ফালতু, 2 পয়সার দাম নাই। যাদের দিয়ে প্ল্যান দেখাইছে ওরা জিন্দেগিতে একটা কোম্পানির প্ল্যান করে নাই। রাষ্ট্রের জন্য প্ল্যান তো দূর কি বাত, রাষ্ট্রের জন্য প্ল্যান বানাইতে আসছে। শখ কত কুজার হয়েছে, চিত হয়ে শোয়ার শখ। বাঙ্গুল্যান্ডারে খুব ইন্টারেস্টিং জিনিস দেখবেন, সব ভালসুনগুলো নিজেদেরকে বহুত তালেবর হিসেবে ভাবছে। এতদিন ধরা খাইতো না, এখন সকাল সন্ধ্যা ধরা খায় আমার কাছে। তাই ফরিদপুরে সোয়াবিন চাষ পায়, দিনাজপুরে আমের এক্সপোর্ট করতে চায়, নীলফামারীতে মেডিকেল কলেজ বানাইতে চায়, কুমিল্লায় ইপিজেড বানাইতে চায়, এভার কেয়ারের সরকারি হাসপাতালে রোগীর ডায়ালাইসিস করাইতে চায়, কারণ এভার কেয়ারের সারপ্লাস ক্যাপাসিটি আছে। আর 12,000 কোটি টাকা বাজেট দিয়ে সারা দেশের মানুষকে ফ্যামিলি কার্ড দিতে চায়। এই হইতেছে প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান। বাংলার লুথার কিং ও বাংলার লুজার কিং হবে। আর কার্ডের পরে কার্ড, তাও নাকি সব বেস্ট ব্রেন নিয়ে এসব বানাইছে। শুনেছেন? গতকালকে শুনেছিলাম, আজকেও আবার শুনেন, কারণ ওকে ধরিচ্ছি, দাঁড়ান শুনেন। বেশ অনেক মাস ধরে গুরুত্বপূর্ণ সব আপনার বিষয়গুলোতে জনাব তারেক রহমান বড় বড় আপনার টাস্ক ফোর্স টিম তৈরি করেছেন। হেলথ সেক্টর বলেন, এডুকেশন সেক্টর বলেন, এডুকেশনটার সাথে আমি নিজেই অতপ্রতভাবে জড়িত ছিলাম। আরো অনেকগুলো সেক্টরে গুরুত্বপূর্ণ টিমস তৈরি করেছেন পুরো ওয়ার্ল্ড, বাংলাদেশের যারা বেস্ট বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে। এই সেক্টরগুলোতে আমরা কিভাবে উন্নয়ন আনতে পারি এবং বিশ্বমাপে কম্পিটিটিভ আমরা হতে পারি। তো সেই জায়গা থেকে উনার বৃহত্তর প্ল্যান আছে, এটা আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি। উনার বৃহত্তর প্ল্যান আছে। শুনেছেন তো, টাস্ক ফোর্স করে এই সমস্ত বানাইছে তারেক রহমান। আপনার এই প্ল্যান তো কোনো মাঝারি সাইজের কর্পোরেটের ইন্টার্নকে দিলে করে দিতে পারতো, এসে ভালোভাবে করে দিতে পারতো, অনেক কম সময় করে দিতে পারতো। এই যদি আপনার বেস্ট ব্রেনের প্রোডাকশন হয়, তাহলে খবর আছে, আপনারও খবর আছে, দেশেরও খবর আছে। ইশতেহার ঘোষণা করেছে না বিএনপি, এই ইশতেহার যে লিখিছে সেও ফাঁকিবাজ, যাদের দিয়ে লিখাইছে প্রত্যেকটা ফাঁকিবাজ। 2001 সালে বিএনপির ইশতেহার থেকে চোথা মারিছে। সেই একই মনোরেল চালু করবে, বস্তিবাসীদের জন্য আবাসন করবে, কলকারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে, বেকার ভাতা দিবে, ন্যায়পাল নিয়োগ দিবে। এইসব কিন্তু 2001 সালের ইশতেহারে ছিল, আবার দিছে। এখন বুঝিছেন তো, এগুলো করবে না। 25 বছর আগে তো কইছিলেন, তারপর তো ক্ষমতায় এসেছিলেন, তাই না? করেন নাই কেন এগুলা? প্রতিশ্রুতি দিছিলেন, করেন নাই কেন? কেউ জিগায় না, উত্তরও দিবে না, উত্তর তার জানাও নাই।